আচ্ছা লাইভে এলো। প্রথম একটা কথা জানাই যে আজকে সোশ্যাল মিডিয়াতে আমার একটা ভিডিও ভাইরাল হয়, যে ভিডিওতে দেখা যায় যে অ্যাজ ইউজুয়াল আমি কোনো কিছুর এগেনস্টে প্রতিবাদ করছি, যেটা আমার স্বভাব। তারপরে সেই ভিডিওটা ওখানে অনেকে ছিলেন, অনেকে ভিডিও করছিলেন, সেই আস্তে আস্তে ভিডিওটা অনেক জায়গায় স্প্রেড হয়। অনেকের নাম আমি জানি, অনেকের নাম আমি জানি না, অনেকের কাছ থেকে ওই ভিডিওটা স্প্রেড হয় সব জায়গাতে। এখানে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে আমি যে প্রতিবাদটা করেছি বা আমি যে প্রতিবাদটা করি, আমি বলুন, প্রিয়ম বলুন, বা আমাদের যারা যারা আমরা যে প্রতিবাদটা করি, সেটা আমাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আমরা যদি কোনো ভুল দেখি আমরা প্রতিবাদ করি, আমরা যদি কোনো অন্যায় দেখি we generally raise our voice. It's not like that we try to raise our voice, but we raise our voice. কি কনসিকুয়েন্স হবে, কি হবে না হবে, অত কিছুর জন্য আমরা অতটা ভাবনা চিন্তা করি না। এবার আসি কয়েকটা কথাতে। সেটা হচ্ছে যে আজকে সকালবেলা ইনসিডেন্টটা হওয়ার পর অনেকে ভিডিও করে ফেসবুকে পোস্ট করে, কিছু চ্যানেলে ওই ভিডিওগুলো পোস্ট হয়। এবার আমি তাদেরকে কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, বা কিছু নিউজ রিপোর্টাররা আমাকে দুপুরবেলা ফোন করেন, ইভিনিংয়ে ফোন করেন, পিঙ্কু মিত্র বলছেন, আমি যে হ্যাঁ বলছি, হ্যাঁ এরকম আমরা দেখেছি, প্রতিবাদ করেছেন আপনি, আমরা এটাকে হাইলাইট করবো, এই সেই হেনাতা না। তো তাদের মধ্যে আমি দুজনকে জিজ্ঞেস করেছিলাম যে আরো অনেক কিছু পজিটিভ জিনিস হয়, চারিপাশে পজিটিভ জিনিস হয়, সেই পজিটিভ জিনিসটা আপনারা হাইলাইট করেন। কারণ যখনই আমি পেপার খুলি বা যখনই আমি টিভি খুলি, তখন আমি শুধু এটা দেখতে পাই, ওইখানে ওই মার্ডারটা হয়েছে, ওইখানে ওই কাউন্সিলর ওইটা করেছে, ওইখানে ওই বিজেপি এটা করেছে, ওখানে ওই তৃণমূল এটা করেছে, ওখানে ওই সিপিএম এইটা করেছে, এই জিনিসগুলো আমরা পাই। পজিটিভ জিনিসগুলো আবার যেমন এবিপি আনন্দতে দেখতে পাই, মাঝখানে একজন বসে আছেন, দুদিক থেকে কন্টিনিউয়াসলি আক্রমণ করে যাচ্ছে, এখনো যেটা চলছে, এইটা ছাড়া আমরা কিছু দেখতে পাই না। আমার সাথেও মোবাইল ছিল, যদি আমার মনে হতো যে ভিডিও করার বা কিছু ইজিলি আমি করতে পারতাম, আমার মনে হয় না যে গণতান্ত্রিক দেশে কেউ কাউকে আটকাতে পারে বলে। এবার আসে আমি এক একটা ধাপে, যারা এই ভিডিও শেয়ার করেছেন, খুব ভালো কথা, যে নিউজ চ্যানেলসগুলো আমার সাথে কোঅর্ডিনেট করার চেষ্টা করেছেন। আজ থেকে 4 বছর আগে আমি একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে, যখন কোভিড একদম পিকে, যেখানে মানুষের কাছে টাকা পয়সা নেই, একটা অক্সিজেন সিলিন্ডার উজ্জ্বল আর কি একটা নাম আমি ভুলেছি, গড়িয়াহাটের মুখটাতে আমি তাদেরকে ধরি, যেখানে দেখা যায় যে অক্সিজেন সিলিন্ডার শুধুমাত্র ভাড়া বা রিফিলিং করার জন্য তারা চার্জ করছিল 10,000 12,000 টাকা করে। সেইটা কিন্তু আমি কোনো পেপারে দেখি, সেটা আমি না তো কোনো অডিও মিডিয়াতে দেখেছি, না তো আমি টিভির কোনো নিউজে দেখেছি। কারণ ওটা একটা বড় র্যাকেটকে আমরা ধরি। আপনার যদি মনে হয় যে আপনারা একটু আমার প্রিভিয়াস পোস্টে গিয়ে দেখবেন, ইজিলি উইল গেট দ্যাট ভিডিও, সেইটা আমি দেখিনি। 5ই অক্টোবর আমি প্রিয়ম, আমরা একটা গরু ভর্তি একটা গাড়ি আমরা রেস্কিউ করি, যেখানে গরুগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। আমি একটা কোনো নিউজ পেপার, একটা কোনো মিডিয়ার কোনো লোককে আমি ফোন করে এটা বলতে শুনিনি যে পিঙ্কু কি হয়েছিল। হ্যাঁ, তখন ভয়টা কি ছিল, বাবা এটা আবার কমিউনাল জিনিস হয়ে যাবে না তো। যখন ছাগলগুলোকে পেটাতে নিয়ে যায়, আমি জানি ওরাও মরবে, ওদেরও কাটতে নিয়ে যাচ্ছে, যে মুরগিগুলোকে ওরম ভাবে সাইকেলের পাশে ঝুলিয়ে যখন নিয়ে যায়, তখনও আমি কখনো সেই প্রোটেস্ট বলুন বা ওই জিনিসটা আমি তখনও দেখিনি। কিন্তু একটা খোরাক পাওয়া গেছে। কি খোরাক? পিঙ্কু পুলিশের ব্যাপারে বলেছে। কিছুদিন আগে তো আমি পুলিশের ব্যাপারে এটাও বলেছিলাম যে, বা আমি বলতেই থাকি যে এরকম বিনয় বলে একজন আছেন, যার জন্য একটা কুকুর যে অলরেডি হারিয়ে গেছিল, সেই কুকুরটাকে বিনয় খুঁজে আনে। 2-3 দিন আগে সাউথ থানার যিনি ওসি সাহেব আছেন, উনি ওসি যিনি আছেন, আর আরেকজন সাব ইন্সপেক্টরের উদ্যোগে আমরা একটা মানুষকে রেস্কিউ করি, সেই মানুষটা আমাদের কাছে। এটা পরশুদিনের ভিডিও আমি আপনাদেরকে বলছি, বা পরশুদিন আমি এটা শেয়ার করেছি। ভিডিও বলে এটাকে ছোট করব না, এইগুলোর কিন্তু কোনো একটা শেয়ার থাকে না। আগের বছর কিছু কুকুরদের ওপরে পাশবিক অত্যাচার করে সেই কুকুরগুলোকে মৃতপ্রায় অবস্থাতে রাস্তার মধ্যে ছেড়ে দিত মহাশ্বেতা, সঞ্জয়, এরকম কিছু, সুরজিৎ, এরকম কিছু পাবলিক। অনেকের সাথে আমি কোঅর্ডিনেট করার চেষ্টা করেছি, তখন কিন্তু আমি এদের কাউকে দেখিনি।
রাস্তার মধ্যে মানুষ পচে পড়ে আছে, একটা বাস স্ট্যান্ডের পেছনে মানুষ একটা পচে পড়ে আছে, সেখানে কিছু এবিপির মতো কিছু মানুষরা যারা এসছে তারা বলছে এইটা ঠিক আমাদের টপিক হতে পারে না, মানুষটা সারা শরীর দিয়ে পোকা বেরোচ্ছিল। এই হিপোক্রেসিটা কিসের জন্য? খোরাক চান, টিআরপি চান? আমি ওই নিউজ রিপোর্টারদেরকে বলছি যারা যারা আমার সাথে কোঅর্ডিনেট করার চেষ্টা করছেন, কাইন্ডলি ডু নট কোঅর্ডিনেট উইথ মি। আমি তাদেরকে বলছি, বা যারা যারা কিছু, হ্যাঁ অদ্ভুত ব্যাপার, কিছু কিছু মানে দলের কোনো লোক ফোন করে বলছে পিঙ্কু একদম তুমি ঠিক করেছো। বললাম যে আপনি কি করেন? না আমি এই দলে আছি। আমি তো না, তুমি যদি চাও আমরা এটাকে আরো মুভ করতে পারি, আপনারা মুভ করবেন, আপনারা মুভ করবেন। আপনারা যে ডামাডোল দেখেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, আপনারা মুভ করবেন আমার সাথে। দেখুন আমার শিরদাঁড়াটা ঠিক এইরকম, আর এরকমই থাকবে যতদিন এই বেঁচে থাকবো। আমি জানি যে থ্রেট ইজ দেয়ার। গরুগুলোকে যখন রেস্কিউ করেছিলাম, ছাগলগুলোকে যখন রেস্কিউ করেছিলাম, আমি জানি যে থ্রেট ইজ দেয়ার। আই এম ভেরি মাচ ওকে উইথ ইট। কিছুদিন আগে একটা বাচ্চাকে আমরা রেস্কিউ করি, আমাদের অফিসের কয়েকজন মিলে একটা 4 বছরের বাচ্চাকে আমরা রেস্কিউ করি। কালীঘাট থানা আমাদের যথেষ্ট কোঅপারেট করে, কিন্তু এটা 4 বছরের বাচ্চা। আমি জানি ওইটাও যদি ফেসবুকে আমি দিতাম, ওটা তো আরো বড় খোরাক হয়ে যেত। ভাই একটা 4 বছরের বাচ্চাকে একটা মহিলা নিয়ে যাচ্ছে, বাচ্চাটার গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, মহিলার ব্যাগ থেকে ড্রাগসের জিনিস পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে, এটা তো বড় খোরাক হয়ে যেত। এই হিপোক্রেসিটা কিসের জন্য? আজকে কিছু কিছু জায়গায় মারাত্মকভাবে জিনিসগুলো শেয়ার হচ্ছে। দেখুন না, তো আমার ফলোয়ার্সের দরকার আছে, কারণ আজ থেকে 8-10 বছর আগে আমি ফেসবুকে এতটা অ্যাক্টিভ ছিলাম না। না তো আমার ভিউয়ার্সের দরকার আছে, কারণ না তো আমার মনিটাইজেশনের দরকার আছে, নাথিং। বাট আমি রিকোয়েস্ট করব সবাইকে যে কোনো কিছু বলার আগে বা কোনো কিছু কমেন্ট করার আগে আমি অবশ্যই ওই সিনিয়র 2 পুলিশ অফিসারের নাম নেব না। তারা কিন্তু যথাযথ স্টেপ নিয়েছেন, আর তারা জানতো না, আর সত্যিই তারা জানতো না। আমি দুটো মানুষকে চিনি যারা সিনিয়র পুলিশ অফিসার, তারা সত্যিই জানতো না এটা। তারা কিন্তু যথাযথ স্টেপ নিয়েছেন। হ্যাঁ, একটা দুটো আগাছা আমাদের মধ্যে নেই। এই যে বড় বড় যত এনজিও আছে তারা একদম ক্লিন চিট, তাদের জামাতে দাগ নেই। শান্তিনীরের মতো এনজিও যারা কোটি কোটি টাকা মেরে বসে আছে, বাকি আরো এতগুলো এনজিও, অনেক এনজিও আছে, আমি সবাইকে এক জায়গাতে আমি রাখবো না। তারা কি একবারে ক্লিন চিট? আমি তো তাদেরকেও ছেড়ে কাপড় পরিয়ে দিই। কটা এই জিনিসটা হাইলাইট হয়েছে। আজকে যে মানুষটাকে রাস্তার মধ্যে একটা মানুষকে ফেলে দিয়ে চলে গেছে, মানুষটার পা পচে গেছে, সেই মানুষটাকে নিয়ে যখন আমি দৌড়দৌড়ি করছি, আমি প্রিয়ম আরো 2-3 জন মানুষ যখন দৌড়দৌড়ি করছে, সেটা কটা হাইলাইট হয়েছে আর কটা মানুষ আমাকে এসে বলেছে। তার মানে কি যে এই প্রতিবাদের ভাষা আমি চেঞ্জ করে দিয়েছি, বা এই প্রতিবাদ করা ছেড়ে দিয়েছি, না ওই মানুষগুলোকে দেখা ছেড়ে দিয়েছি? হিপোক্রেসিটা একটু বন্ধ করতে হবে। এখন আগুন জ্বলছে, লোহা গরম আছে, এখনই মারো। কারণ 3 দিন পরে সবাই ভুলে যাবে, 3 দিন 4 দিন পরে সবাই ভুলে যাবে। আমরা তো ভুলে গেছি না, অভয়ার কেসটা তো আমরা ভুলে গেছি। এত সারা রাত্রির ধরে আমরা সবাই রাত দখল করেছি, সারা রাত্রির ধরে আমরা প্রোটেস্ট করে গেছি। এখন কি? এখন আপনারা শ্যামবাজারের দিকে, আমি মাঝে মধ্যে শ্যামবাজার দিকে যখন পাস করি তখন ভাবি যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আমরা কি দেখেছি, আর এখন এই শ্যামবাজারে কি দেখেছি, যেখানে ব্যারিকেড লাগা থাকতো, যে না এখানে কোনোভাবে প্রোটেস্টের মাধ্যমে যেন কোনো রকম উশৃঙ্খলতা না হয়। 15ই আগস্ট পুরো শ্যামবাজার আমরা রাত দখল করেছিলাম, মনে আছে না সেই দিনগুলো? আমরা সব ভুলে যাই। আমরা এটা ভুলে যাই যে একটা হসপিটালে একটা ডাক্তারকে ব্রুটালি রেপ করে মার্ডার করা হয়েছে। আমরা এটা ভুলে যাই। আমরা এটা ভুলে যাই যে অক্সিজেন সিলিন্ডারের ব্যবসা আমরা ভুলে যাই। কয়েক হাজার মানুষের চাকরি, সেটাও আমরা ভুলে যাব, কারণ আমাদের কিছুক্ষণের জন্য খোরাক চাই। এবার আমি সবাইকে বলছি, যারা যারা আমার এই পোস্টটা শেয়ার করেছিলে বা আজকে যারা করেছো, আজ থেকে 4-5 দিন আগে যখন শিক্ষকরা ওই অবস্থায়, কারোর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, কারোর নাক ফেটে গেছে, কারোর পা ভেঙে গেছে, কারোর চোখ নষ্ট হয়ে গেছে, কারোর যখন কানের অবস্থা খারাপ হয়ে গেছে, তখন যখন পড়েছিল, আমি আমার অফিস ফেরতে যখন আসছিলাম তখন দেখে মানে লিটারালি একটা অদ্ভুত ভেতরে আগুন জ্বলে গেছিল, যে আগে কিভাবে ওই মানুষগুলোকে হসপিটালে পৌঁছবো ফর প্রপার ট্রিটমেন্ট, যে অ্যাটলিস্ট ট্রিটমেন্টটা পাক। তখন কটা মানুষ ওখানে, আমি কিন্তু একটা দুটো ছাড়া আমি কয়টা গাড়ি দেখতে পাইনি। হ্যাঁ, আমি যখন পোস্টটা করি
আমি অবশ্যই অস্বীকার করবো না, 2-3 জন প্রোঅ্যাক্টিভলি এসে সারা রাত্রির ওখানে ছিল, কিন্তু তার আগে কেন এই আগুনটা জ্বলেনি যে ওই শিক্ষকগুলো তো কারোর ছেলে কারোর মেয়ে, কিন্তু ওটা খোরাক হতে পারে না, এইটা একটা খোরাক হয়ে গেছে। অনেকেই ভিডিওটা শেয়ার করছো, গুড জব। আমি কোনো গুড জব করিনি। ইনফ্যাক্ট শিক্ষকদের যখন আমি পাশে দাঁড়িয়েছিলাম রাত্রিবেলা, তখন আমাকে অনেকে বলছে পিঙ্কু ইউ হ্যাভ ডান আ গুড জব। ভাই আমি কোনো গুড জব অ্যাপ্রিসিয়েশনের জন্য করিনি। তখন আমারই তেল, আমারই গাড়ি, সারাদিন অফিস করার পর রাত্রি 11:30-12টার সময় গুড জব পাওয়ার জন্য তো ভাই আমি করিনি। আমি করেছিলাম ওই টিচারদের জন্য, যারা যোগ্য টিচাররা, যারা ওই রোদ্দুরের মধ্যে বৃষ্টির মধ্যে ওই অবস্থায় ওখানে পড়েছিল। এই হিপোক্রেসিটা কিসের জন্য? তার থেকে বড় কথা, গলিতে গলিতে এখন গাঁজার চাষ হয়, দোকানে দোকানে গোগো টাইপের পেপার পাওয়া যায়। কটা মানুষ ওটা আটকানোর চেষ্টা করেছে যে না এখানে এটা হবে না? ঝুঁকিপাড়া লেনের গলিটাতে গাঁজার চাষ হয়, কজন আটকেছ? আমার স্ট্রিটের গলিতে গলিতে গাঁজা রাত্রিবেলা মোটামুটি বিয়ারের বোতল, মদের বোতল, গাঁজার মানে গাঁজা ফাজা নিয়ে ওখানে বসে থাকে। কটা মানুষ এগিয়ে এসছে যখন আমি তাদেরকে বলতাম ও ছেড়ে দে না বাবা, ওরা অন্য ধরনের, দেখ ফাট করে আমাদের উপর অ্যাটাক করে দেবে, কি দরকার? সবাইকার ফ্যামিলি আছে, পিঙ্কুর ফ্যামিলি নেই, প্রিয়মের ফ্যামিলি নেই, সবাইকার ফ্যামিলি আছে। আগাছা থাকবে, একটা দুটো আগাছা থাকবে, আমরা কেউ ভদ্র নই, একদম ওপর থেকে নিচে অব্দি যে একদম শুদ্ধ ভদ্র কেউ আমরা এটা বলতে পারবো না, কেউ না। কিন্তু সবসময় নেগেটিভিটি স্প্রেড করা, সবসময় বলা, আজকে যখন আমি প্রোটেস্টটা করছিলাম, অক্সিজেন সিলিন্ডারের প্রোটেস্ট, গরুর মানে যেখানে গরুর গাড়ি নিয়ে যাচ্ছে সেইগুলো, ছাগলগুলোকে নিয়ে যাচ্ছে, সেই যে পরপর একটা মেয়ের যে বাচ্চাটার হাত কেটে বেরিয়ে গেছিল, সেই হাত কাটার সময় যে প্রোটেস্টটা করেছিলাম, কুকুরগুলোকে পাশবিকভাবে অত্যাচার করে কেউ গায়ের মধ্যে গরম জল ঢেলে দিচ্ছে, কেউ নর্দমার মধ্যে ফেলে দিচ্ছে, কেউ তার ভাজাইনা ফাটিয়ে দিচ্ছে, ওই কেস এখনো চলছে। কটা মানুষ আমার সাথে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি লাস্ট 1 মাস 2 মাসে আমি প্রিয়ম, আমাদের যারা যারা মেম্বার আছে, আমরা অনেক কাজ করেছি, কিন্তু আমি ফেসবুকে দিই না এখন, কারণ আবারও বললাম না তো আমার ভিউয়ার্সের দরকার আছে। কারণ আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে এত ফেসবুক এসবের চল ছিল না। আর আমি আমার বাবাকেও দেখিনি, কারণ তখনও তো কিছু না কিছু তো ছিল রে ভাই, কিছু না কিছু তো ছিল। ওই মানুষটাকে আমি দেখেছি নিঃস্বার্থভাবে কাজ করে যেতে, নিঃস্বার্থভাবে। আর আমি খুব প্রাউড করে বলতে পারি, আমরা আমাদের 8 নম্বর রঘুনাথ চ্যাটার্জি স্ট্রিটের একটা খুবচি ঘরের মধ্যে আমি নিজের স্বচক্ষে আমি আমার বাবাকে দেখেছিলাম সেন্ট মাদার টেরেসার সাথে। অহংকারের জায়গাটা এই জায়গায়। আমার ভাই যখন রাস্তার মধ্যে 2016 সালে অ্যাক্সিডেন্টে পড়েছিল, যে যার এক ছেলের পা কেটে বেরিয়ে যে যার তার নিজেকে নিয়ে চলে গেল, আমি দেখেছিলাম আমার ভাইয়ের ওই নিথর দেহটা। আর সেখানে আমরা নিজেরা ডিক্লারেশন দিয়েছিলাম যে এখানে ওলা ড্রাইভারের কোনো দোষ নেই, আর সত্যি ছিল না। কিন্তু আমি জানি অনেকের এটা মনে হবে না ওটা ওলা ড্রাইভারের দোষ ছিল। ভাই আমি ওখানে ছিলাম না, যতটা সিসিটিভিতে দেখা গেছে আমার ভাইয়ের দোষ ছিল, বা আমার ভাই যাদের সাথে ছিল তাদের জন্য, যার জন্য আমাকে আমার ভাইকে হারাতে হয়েছে। সবসময় নেগেটিভিটি স্প্রেড করার আগে একবার নিজের দিকে তাকিয়ে বলুন, বা নিজের দিকে তাকিয়ে একবার আয়নার দিকে তাকিয়ে বলুন যে আপনারা কটা প্রোটেস্ট করেছেন। প্রোটেস্টের ধরনটা মারপিট করে নয়। প্রোটেস্টে আমি করেছি, আমি অস্বীকার করবো না, আমি নিজেও করেছি। আমার লাস্ট 3-4 মাসে প্রচুর কাজ হয়েছে, কিন্তু আমি সেটা ফেসবুকে দিইনি, আমি লোক দেখাতে চাইনি। আজকেও আমি এটা করতে পারতাম। বিধাননগর সাউথের যিনি ওসি, উনি একটা ব্যাপারে হেল্প করেছেন। 5খানা বেড়ালের বাচ্চা, উনি 5খানা যারা অ্যানিমাল অ্যাক্টিভিস্ট বলে খুব লাফালাফি করো, 6খানা বাচ্চাকে উনি আর একটা শেল্টারের ব্যবস্থা করেছেন। এটাও তো আমি ফেসবুকে দিয়েছিলাম, পোস্ট হয়েছে না? একদম না। ওটা তো ভালো জিনিস। ভালো জিনিস কেন হবে? খোরাক পাবো না। ওই নাইটি পরা নাচে আমরা বেশি খোরাক পাই। আমরা নাইটি পরা নাচে খোরাক পাই। যদি কোনো মানুষ
কি বলো ওই মিলিটারি, যেখানে যে সেনারা দেশের হয়ে প্রাণ দিচ্ছে সেই সেনাদের জামা কাপড় পরে যারা করছে সেইটাতে আমরা খোরাক পাই। কারণ রাত্রিবেলা স্ক্রোল করতে করতে তো একটু ভালো লাগে, একটু দেখার নেশা থাকে। কিন্তু রাস্তায় কেউ গাঁজা খাচ্ছে আমরা প্রতিবাদ করব না, রাস্তায় দাঁড়িয়ে কেউ মদ খাচ্ছে আমরা প্রতিবাদ করব না, কেউ কাউকে টোন টিটকিরি কাটছে আমরা প্রতিবাদ করব না, কোনো কাউন্সিলের দাদাগিরি দেখাচ্ছে আমরা প্রতিবাদ করব না। কারণ তখন আমাদের মনে হয় না বেকার এইসব ঝামেলার মধ্যে যাবো না। তো কার মধ্যে গিয়ে পড়বো? সব কিছু গিয়ে পড়বে পুলিশের কাছে। আজকে আমার কিছু বাচ্চা আছে, আমাদের কিছু বাচ্চা আছে যে বাচ্চাদের আমরা পড়াশোনা করি, সেই পড়াশোনাতে অনেকটা কন্ট্রিবিউশন অনেকের কাছ থেকে আসে, অনেকের কাছ থেকে। আমরা নিজেরা যতটা পারি দিই, কিন্তু তার মানে যে যেটা ভুল সেটা প্রতিবাদ করবো না। হ্যাঁ, প্রতিবাদ করি আমরা। আবার যখন দরকার পড়ে যদি আমাদের রক্তটাও দিতে বলে কেউ, আমরা সেই রক্তটাও তার জন্য দিয়ে দিই। যে পিঙ্কু আজকে রক্ত লাগবে, আজকে ব্লাড লাগবে, যে বি নেগেটিভ ব্লাড লাগবে, সেই ব্যবস্থাটাও আমি করি। কিন্তু সেইগুলো শেয়ার, আমি জানি এটাও শেয়ার হবে না। আগে আমরা আমাদের মেরুদণ্ডটা যেটা আছে না সেটাকে আমরা সোজা রাখি, তারপর উল্টো দিকে লোকের দিকে আঙুল তুলে বলবো ভাই তুই এটা করেছিস বা তুমি এটা করেছো। যা হচ্ছে হতে দাও, আমার কি। তো আমি সেই রিপোর্টারদেরকে বলবো, বাকি সবাইকে বলবো, আমার সাথে যেরকম কিছুদিন আগে জি বাংলা থেকে একজন যোগাযোগ করেন, আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে না আমি এই জিনিসটাতে পার্টিসিপেট করব না। কারণ আমি চাই না যে আমি যে খাটাখাটনিটা করছে, আমি প্রিয়ম বা আমাদের আরো যে বন্ধুরা যে খাটাখাটনিটা করছে সেইটা খোরাকটা অন্য কেউ পাক। খুব শুনতে ভাল লাগে, খুব দেখতে ভালো লাগে, এটা ভেতর থেকে চাগার আসে। সো আমি রিকোয়েস্ট করবো যে নিজেদের চোখটা একটু খোলা রাখুন, আর যেটা ঠিক সেই ঠিকটাকেও আপনারা ইকুয়ালি শেয়ার করুন, আর নিজেরাও পারলে প্রোটেস্ট করুন। আর প্রোটেস্টের মতো হওয়া চাই, শুধু এটুকুনি বলুন। আমি জানি যে এটাও শেয়ার হবে না, আই ডোন্ট কেয়ার ইভেন, আমি সিরিয়াসলি বলছি। কারণ দেখুন, আমি রাস্তায় দাঁড়িয়ে জিনিসপত্র বিক্রি করা পাবলিক, রাস্তায় দাঁড়িয়ে বই বিক্রি করে একটা মোটামুটি সেই খাটাখাটনি করা পাবলিক। তো আমাকে কে এসে দুমুটো খাওয়ালো আমার কাছে সেটা ম্যাটার করবে না, বা আমাকে কে প্রেস করলো, আমাকে আজকে যদি আমার বাড়িতে আমি পড়ে থাকি, আমি জানি কিছু সংখ্যক মানুষ আছে, আজকে অনেকে ফোন করেছেন, আজকে বলছে পিঙ্কু আমরা আসবো। আমি তাদেরকে একটা কথাই বলেছি যে কারোর আসার দরকার নেই, নিজেদের এরিয়াতে থেকে নিজেদের মতো করে প্রোটেস্ট করো। আমরা বাইকের ওভার স্পিডিং হচ্ছে, পুলিশ ধরলো, স্যার একটু আসবেন। কাউন্সিলর ওপরে, এখন তো কাউন্সিলররা সবাই প্রমোটার, ওপরে একটা করে বিল্ডিং হচ্ছে, স্যার একটু আসবেন। উনি পুলিশ যদি আটকাতে যায় পুলিশের কাছে কল চলে আসে। শান্তিনীরের মতো এনজিও যখন হয়েছিল সেখানেও কাউন্সিলর ছিল, এতগুলো মানুষকে যারা পথে বসিয়ে দিয়ে বেরিয়ে গেছিল। কাকে ছেড়ে কাকে ধরবেন? নিজেদের এরিয়াটা পরিষ্কার করুন, দেখবেন কোথাও যেতে হবে না। নিজেদের এরিয়া, নিজেদের সারাউন্ডিংটাকে পরিষ্কার হবে, শুধু এইটুকুনি বলুন।